হসপিটালে এসে মানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। হাতে আমার চ্যানেল লেগে গেছে। কালকে লাগানোর কথা ছিল, আমি বলেছি আজকে যেহেতু একটা ব্লাড নিতে এসেছিলো বলেছিলাম লাগিয়ে দিতে। তো ওই নার্সিংহোমটা সত্যিই খুব সুন্দর। সব থেকে বড় বিষয় তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, বড়মশাই এখন বাইরে গেছে, থাকলেও আমার কোনো সমস্যা ছিল না। তো মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন মানে বেবি হবে, মানে যখন বেবি প্ল্যানিং করবো মানে কি, যখনই ভেবেছিলাম মানে অনেক আগে থেকে, যখন বেবি হবে, বেবিটা যখন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হব, মানে ইচ্ছা ছিল মানে নার্সিংহোমেই ভর্তি হব যেখানে বড়মশাই আমার সঙ্গে থাকতে পারবে। কারণ তোমরা সবাই জানো মানে বড়মশাই মানে লিটন ওরা বাড়িতেই থাকে, মানে ওদের সঙ্গে মানে ওর সঙ্গে থাকতে থাকতে এতটাই অভ্যেস হয়ে গেছে যে এখন আর ভাল লাগে না একা একা থাকতে। বা এমনিও বাড়িতে সবসময় ওরা বাড়িতেই থাকে, ভাই বলো লিটন বলো, ওরা দুই ভাই বাইরে ওদের বাইরে ঘোরার কোনো নেশা নেই। যেহেতু আমার আর ওদের মানে কাজ একই, সব কিছু একই, বন্ধুবান্ধব একই, তো যখন ঘুরতে যাওয়ার হয় আমরা একসাথেই ঘুরতে যাই, আমাদের প্রফেশন এক, সব এক। তো এতদিনের যে একটা ইচ্ছে যে আমি এরকমভাবে থাকবো, যেখানে একটা আলাদা করে কেবিন নেব, যেখানে আমি তো রুগী থাকবোই অবশ্যই, যে মানে রুগীতে ভর্তি হতে হবে, সঙ্গে হাজবেন্ড থাকবে, এটা যে আমার বহু দিনের ইচ্ছে ছিল। ওকে আমি সব সময় বলতাম তুমি আর কিছু করো না করো, তুমি এই জিনিসটা আমার জন্য করবা, যেভাবেই হোক যাই হয়ে যাক না কেন, মানে এটা আমার জন্য তুমি চেষ্টা করবা। আর ও কিন্তু আমার জন্য মানে এটাই চেষ্টা করেছে কি মানে যথাসাধ্য চেষ্টা করে এখনও সেই বেডটাও পেয়ে গেছে। তো এটা আমাদের সাধ্যের বাইরে বলতে পারো, কারণ এটা অনেকটা কস্টলি, কিন্তু এটা আমার জীবনের সব থেকে পাওয়া। আর এই হচ্ছে ওর বেড, যেখানে ও থাকবে আর ওখানে আমি থাকবো। তো মানে এটা আমার খুব ইচ্ছে ছিল যে ও আমার সঙ্গে থাকবে আর আমার সঙ্গে ওটিতে যাবে। তো যেইখানে বাজে নার্সিংহোমে এটা হয় সেইখানেই আমি ভর্তি হব। তো বাড়ি থেকে 1.5 ঘন্টা দূরে আসার একমাত্র এটাই কারণ, বরমশাই যাতে আমার সঙ্গে থাকতে চায়। তার থেকে বড় কথা, এটা হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া হয় না, কারণ হাজব্যান্ডকেও ততটাই আগ্রহ হতে হবে থাকার জন্য, কারণ যতটা আমি আগ্রহী যে ও আমার সঙ্গে থাকবে, ততটা ওকেও তো আগ্রহী হতে হবে যে প্রথম একসাথে বেবির ফেস দেখবো, কি হলো, কি এক্সাইটেড একটা ব্যাপার থাকে, মানে কি হলো না হলো, মানে এতদিন থেকে তো একটাই জিনিস যে বেবি আসবে, কি বেবি হবে। তো আজকের দিনটার পরে আর কয়েক ঘন্টা, 6টা, এখন কটা বাজে, এখন তো বললাম 12টা 20 বাজে, 8টার দিকে আমাকে নিয়ে যাবে। তো আর মাত্র 8 ঘন্টার ওয়েট, তারপরেই কিন্তু আমাদের ফ্যামিলির সবাই তো রয়েছেই যে যারা ওয়েট করে আছে কি বেবি হবে, কিন্তু মানে আমাদের দুজনের থেকে ওয়েট হয়তো কেউ বেশি করছে না যে কি হবে, কি জার্নি, পুরো মানে প্রেগনেন্সি জার্নির প্রথম থেকে আমি ঠিক ইমোশন হয়ে যাচ্ছি প্রথম থেকে লাস্ট অবধি। আমি চেয়েছিলাম আমার পাশে থাকুক, তো সেটাই ভগবান দিয়েছে, আমার খুব ভালো লাগছে। তো এতটা দূরে এসে আমার সার্থক হয়ে গেল এখানে থাকা। তো এটার জন্য ভগবানকেও অনেক ধন্যবাদ, কারণ আমার যে বেস্ট মুমেন্ট প্রেগনেন্সি জার্নির, সেটাই আমি ওকে পাশে পেয়েছি সব কিছুতে। কি বলবো, প্রথম 3 মাস যখন আমি খেতে পারতাম না, তখন তো বাড়িতে আমি কাউকে জানাইও নি যে আমার প্রেগনেন্ট হয়েছি বা কিছু। বাড়িতে যখন আমি খেতে পারতাম না, সবার সাথে খেতে বসতাম, কিন্তু সেরকমভাবে ভালো লাগতো না খেতেও আমাকে, কিন্তু রাত্রেবেলা করে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আলু ভাজা করে দিত, কারণ আমি আলু খেতে ভালোবাসতাম, আলু ভাজা করে দিত। তারপর আমি কিন্তু মাঝরাতে উঠে ভাত খেতাম প্রথম 3 মাসের দিকে। বাড়ির কেউ জানতো না তখন যে আমি প্রেগনেন্ট। তোমরা সবাই জানো আমার একটা ভয় ছিল যে 5 মাসে অ্যানোমালি স্ক্যানটা এত মানুষের এত কিছু দেখেছি, তো খুব ভয় লাগছিল যে অ্যানোমালি স্ক্যানটা হলে সব কিছু ঠিকঠাক হলে তারপর জানাবো। কারণ আমি চাইছিলাম না বাড়িতে প্রথম একটা সুখবর, জীবনের প্রথম প্ল্যানিং, প্রথম সুখবর, সেটা কোনো পাওয়ার পরে খারাপ কিছু আসুক। তাই আমাদের দুজনের ইচ্ছা ছিল যে একটু ভালো করে রিপোর্টটা জেনে নিয়ে সব ঠিকঠাক আছে নাকি তারপর জানাবো। তো মোটামুটি আমি অ্যানোমালি স্ক্যানের পরেই বাড়িতে জানিয়েছি ফ্যামিলির সবাইকে, আদার্স আত্মীয় স্বজন সবাইকে, আর কয়েকদিন আগে ফ্যামিলির সবাইকে জানিয়েছিলাম। তো তোমরা কি বলবো তোমাদেরকে,
কিছু বলার নেই। তো সুখবরটা পেয়ে তোমরা খুশি, বাড়ির সবাই খুশি। প্রেগনেন্সি জার্নিটা খুব মানে নর্মালি ভালোবাসার সাথে সাথে কাটিয়েছি। সেরকম অসুবিধা অবশ্যই হয়েছে, যা অসুবিধা হয়েছে আমি কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি আমি প্রবলেমে আছি, বা ক্যামেরার যারা তোমরা দেখছো তারাও কখনই আমাকে দেখে বোঝোনি যে আমি প্রবলেমে আছি বা কিছু। কিন্তু আমার সেরকম কোনো প্রেগনেন্সিতে মানে বলতে পারো সেই প্রবলেমটা হয়তো হয়নি, কারণ বড়মশাই ছিল, হেল্প হয়েছে, আর ভগবানও সাথ দিয়েছে। আমার যেরকম প্রবলেম মানুষের হয়, খুব বমি হয়, খেতে পারে না, সেই জিনিসগুলো আমার কখনোই ফিল করতে হয়নি সেরকমভাবে। ওই একটু আধটু তো প্রবলেম সেটা হবেই। এমনকি আমার সবথেকে বড় সমস্যা ছিল হচ্ছে গ্যাসের সমস্যা। সেই প্রবলেমটা আমার কিভাবে যে উধাও হয়ে গেল প্রেগনেন্সিতে আমি নিজেও জানি না। মানে আমি যাই খেতাম আমার হজম হয়ে যেত কোনো কিছুতেই, আর মানে গ্যাসের সমস্যা আমার হতো না। তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা জানো আমার যখন 7 মাস প্রেগনেন্সি, আমার 7-8 দিন আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, কারণ আমি চাইছিলাম যেন এটা সব ঠিকঠাক হয়ে যায়, তারপর তোমাদেরকে জানালে তো জানালো হয়েই গেল। তো জানানোর 7 মাস তোমরা আমার বিগত 3 মাস ধরে প্রেগনেন্সি জার্নির ভিডিও দেখছো, তো তোমরাও অনেক আশীর্বাদ করেছো, তার জন্য হয়তো আমার সমস্ত কিছু মানে নিজের মন মতো হয়েছে। আর কালকের দিন হচ্ছে সব থেকে মানে বড় দিন, তো সেটার জন্য তোমরা সবাই পে করো, সেটা ঠিকঠাক মতো হয়ে গেলে বড় মায়ের আশীর্বাদে। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে কবে মানে কবে বেবির ফেস রিভিল করবো হচ্ছে মোটামুটি আমাদের আঁতুরটা কাটলে। আর কি বেবি হয়েছে তোমাদের জানিয়ে দেব বাড়ি যাওয়ার সময়, মানে সাথে সাথে আমি চাইছি না, মানে আমি বাড়ি যাওয়ার সময় যখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব তখনই তোমাদের জানাবো যে কি বেবি হয়েছে। আমি তোমাদের খুব একটা বেশি দিন ওয়েট করাবো না। প্রথমত একটু বাড়ির সবার রয়েছে যে বেবির ফেসটা সাথে সাথে দেখাতে না, তা না হলে দেখো আমার কোনো সমস্যা নেই ফেস দেখানোর জন্য। বাড়ির যারা গুরুজনরা রয়েছে তারা বলেছে মোটামুটি আঁতুরটা কাটুক, একটু একটু বেবির কাছে ফোন টোন না নিলে। আমি জানি এটা আমাদের কাজ, যাই বলো তোমরা সব সময় হয়তো এটা ভাবছো হ্যাঁ ওখানে গিয়ে ভিডিও করছে এই করছে, এগুলো আমার কাজের থেকে বড় কথা। মানে এইখানে না আমি ভিডিও যদি নাও করতাম আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার জীবনের সব থেকে বড় পাওয়া যেটা ইচ্ছা ছিল সেগুলো পেয়ে গেছি বা পেয়ে যাচ্ছি ভালোবাসায় তোমাদের। কিন্তু এই যে স্মৃতিটা, এটা আমি যদি ভিডিও লাইনে নাও থাকতাম তাও হয়তো স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতাম, কারণ এটার যে একটা আনন্দ আমি পরে দেখব। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি এখনও আমার বিয়ের ভিডিও দেখি, তার আগের ভিডিও দেখি, কারণ আমার ভালো লাগে দেখতে। কারণ আমি মনে করি এটা একটা মেমোরি যে আমরা ক্যাপচার করে রাখি, সেগুলো মানে মানে আমার ভাল লাগে। আর এই ভিডিওর কাজটা নিয়ে হয়তো তোমরা অনেকেই বলো যে হ্যাঁ এত কেন ভিডিও করে, আমার কেন জানি না এটা আমার না, আমি খুব আনন্দে থাকি। মানে আমি ভিডিও করলে আমার তোমরা এমনি সময় আমি যদি আনঅ্যাক্টিভও থাকি আমার কাজ করতে বা ভিডিও ছাড়তে, এটা বলতে পারো আমার আমার খুব মন থেকে ভালো লাগে। আমি কাজটাকে, আমার যে কাজ সেই কাজটাকে আমি খুব সম্মান করি বা এই কাজটাকে আমি খুব ভালোবাসি। তো এই কাজটা সত্যিই আমি মানে কেন জানি না আমার জন্য এটা পারফেক্ট, আমার ভাল লাগে এটা করতে। তো তোমরা যে যাই বলো না কেন তাতে হয়তো আমার কিছু যায় আসে না, কারণ আমার ভালোবাসার মানুষ অনেক আছে। কিছু জন তো বলবেই যারা জীবনে আগাতে পারেনি বা যারা অন্য কাউকে কিছু একটা বলে লাইফে তাদের কন্টেন্ট করে আগাচ্ছে, তাতে আমার খুব একটা বেশি আসে যায় না। কিন্তু অনেকেই হয়তো বলবে ফেস মানে দেখাচ্ছে না, এটাও ইনকাম করার জন্য। অনেকে বলছে বেবি নিয়েছি ইনকাম করার জন্য। অনেক আগেই বলে দিয়েছি বিয়ের 5 বছর হয়ে গেছে, মনে হয়েছে বেবি প্ল্যানিং করার দরকার, তাই করছি। তো কে কি বললো সেটাই আমার যায় আসে না। সব থেকে এটাই বড় বিষয় যে সব কিছু বলার পরেও বা সবার কথাবার্তা যাই হোক না কেন, সবার ঊর্ধ্বে আমি যেটা চেয়েছিলাম, যেটাতে আমি হ্যাপি থাকবো, যেটায় আমার সারা জীবনের এই জিনিসগুলো মনে থাকবে, আমি সেটাই করেছি বা পাচ্ছি। তো কালকের দিনটা সম্পূর্ণ হয়ে গেলে সত্যি অন্যরকম একটা পথে যাব, আর অন্য একটা লাইফ হয়তো আসতে চলেছে। তো যতক্ষণ না সুস্থভাবে সব কিছু হচ্ছে
ততক্ষণ যতই আমি হেসে খুলে ভিডিও বানাই না কেন বা হেসে থাকি না কেন, মনের মধ্যে আমার মনে হয় না আমার থেকে আর বর্মশাইয়ের থেকে টেনশন আর কারো আছে। কারণ প্রথম থেকে মানে আমি ক্যারি করলেও বেবিটাকে, ও কিন্তু আমার সাথে ছিল। আমি হয়তো বেবি মুভমেন্ট কাউন্ট করলেও ও কিন্তু দিনের মধ্যে জিজ্ঞেস করছে যে বেবি নড়াচড়া হচ্ছে কি না। কারণ আমার কিছু সমস্যার জন্যই কিন্তু এই মানে কি বলবো সিজারিয়ানটা করা। তোমরা অনেকে অনেক কথা বলবে যে আমি নর্মাল ডেলিভারি কেন করালাম না, সিজারিয়ান কেন করাচ্ছি। আমি একটা ডক্টর দেখাই। আমার মনে হয় আমার প্রেগনেন্সি জার্নির শুরু থেকে যে ডক্টর রয়েছে তার কথাই শুনে চলা উচিত, বা তার কথাই আমি এমনিও শুনে চলছি। তো সে যেটা সাজেস্ট করছে, আমিও যেটা রিপোর্টে দেখতে পাচ্ছি যে বেবির জল কমে গেছে বা বেবিকে সিজারিয়ান করে তাড়াতাড়ি আনতে হবে পৃথিবীতে, তাহলেই সেটা বেস্ট হবে। অবশ্যই আমি তার কথাই শুনবো। কারণ প্রেগনেন্সি জার্নি থেকেই, যেই মাসে প্রেগনেন্ট সেই মাসে তোমাদের বলেছি আমি ওই ডক্টরের কাছে গেছিলাম। তো যার কথা শুনছি আমার মনে হয় সে আমার জীবনের ভগবান, তার কথাই আমার শোনা উচিত। আমি আদার্স কারো কথা, সবাই কথা শুনলেও ডিসিশন আমি তারটাই নেব যেটা উনি দেবে। তো আমার মনে হয় না কোনো ডক্টর কারো মানে কোনো রুগীর জন্য খারাপ ডিসিশন দিতে পারে। তো আমি অনেক এটা দেখার পরে মানে শোনার পরে যে বেবির জল কমে গেলে কি হয়, ফোনে অনেক রিসার্চ করেছি। কারণ অনেকেই বলেছে হ্যাঁ এইসব কিছু হয় না এই সেই। কারণ আমি অনেকে বললেও আমি তাদের কথা শুনলেও নিজের একটা তো ব্যাপার আছে। আমি রিসার্চ করেছি, অনেক কিছু দেখেছি যে হ্যাঁ বেবির জল কমে গেলে সত্যিই নর্মাল ডেলিভারি হতে অনেক সমস্যা হয় আর বেবির অনেক ক্ষতি হয়। বেবি বাড়তে পারে না বেশি, আস্তে আস্তে নড়াচড়া, সত্যিই এখন অনেক নড়াচড়া কমে গেছে। তো আজকে রাত যেটুকুনি টাইম আছে সেইটুকুনি টাইম ঠিকঠাকভাবে থাকার পরে, কাল ঠিকঠাকভাবে সব প্রসেসিং হয়ে যাওয়ার পরে সে তার নিজের জীবনে নিজের মতো করে নিঃশ্বাস নেবে, নিজের মতো করে পৃথিবীতে বেঁচে থাকার লড়াই লড়বে। কারণ এতদিন আমার মাধ্যমে সে ছিল, কালকের পর থেকে সে তার মতো করে লড়াই করবে। অনেকে বলে সিজারের বাচ্চা, যারা সিজারিয়ান বাচ্চা হয় তারা মানে খুব দুর্বল হয়, অল্পতেই দুর্বল হয়ে যায়। এগুলো হচ্ছে ভগবান লিখে দেয় যে কার কপালে কি আছে। আমি একটাই জানি, যা হয় ভালোর জন্য হয়, বা যা হবে ভালোর জন্যই হবে। তো কি বলবো, যেটা মানে হচ্ছে সেটা ভগবানেরই লেখা। তোমরা অনেকেই বলেছিলে যে ডাক্তারের কথা বেশি শুনতে না বা কিছু, মানে যার যার একটা ব্যক্তিগত ডিসিশন থাকে। তো মানে আমার ডিসিশন যে হ্যাঁ ডাক্তার যেটা বলবে সেটাই শোনাটা বেটার। আমাদের নিজেদের ডিসিশন থেকে আমার মনে হয় উনি আমাদের জন্য বেস্ট সাজেশন দেবে। তো সেটাই আমরা করেছি। আর আমার কিন্তু মানে 37 উইক কমপ্লিট হয়ে 38 উইকে পড়েছে, মানে পরে 3 দিন, মানে কালকে আজকে মানে এতক্ষণ তো 12টা বেজে গেছে, 38 উইক পড়েছে মানে 3 দিন। কিছুদিন পরেই আমার যে ডেটটা মেন ডেট ছিল তার কয়েকদিন আগেই আমার হয়তো ডেলিভারি হচ্ছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে। মানে যে ডেলিভারিটা হসপিটাল থেকেও দেয় যে ডেটটা, সেটা হচ্ছে 17 তারিখ, কয়েকদিন আগেই হয়তো হচ্ছে। কিন্তু 37 উইকটা কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক। কারণ অনেক টেনশনের মধ্যে ছিলাম যে বেবির গলাতেও কর জড়িয়েছিল, করটা এখন খুলে গেছে ভগবানের কৃপায়। জলটাও কম ছিল, যেটুখানি ছিল সেইটুখানি কি রয়েছে, কমেনি আর ওটা, কিন্তু বাড়েওনি। তো বেবির ওয়েটটা নিয়ে একটু টেনশানে আছি। কালকের পর যখন ওয়েটটা জানতে পারবো তখন আমি শান্তি পাবো। কারণ যেই ওয়েটটা ইউএসজি রিপোর্টে থাকে তার সঙ্গে তো জল সব কিছু মিলিয়ে একটা ওয়েট হয়, সেই ওয়েটটা তো বেবির ওয়েট না। আর ওটা কিছু পার্সেন্ট থাকে হচ্ছে এদিক ওদিক। তো ওয়েটটা আমি চাইছি 2.5 কিলোর বেশি হলে আমি সত্যিই খুব খুশি হব, এমনকি আমিও নিশ্চিন্তও হয়ে যাব। তো ওটা আমার কপাল যে কোনটুকু ওয়েট হবে না হবে, সব তো যা হওয়ার হয়ে গেছে। ভগবান লিখেই দিয়েছে কার জন্য কতটুকু প্রাপ্য বা কে কী করবে না হবে, কার জীবনে কি হতে চলেছে। যে যাই বলুক না কেন ভগবানকে আমি বিশ্বাস করি আর সেটা করে যাব।
তো অনেক কথা বলে ফেললাম, তো এটাই লাস্টে যে মানে আমি সত্যিই খুব হ্যাপি। মানে এই মানে এখানে একা বসে আছে তো তাও আমার ভালো লাগছে যে একটু পরে বর্মশাই এসে এখানটাতে থাকবে আমার সাথে, মাও থাকতে পারবে চাইলে, কারণ বাড়ির অল্টারনেট করে একজন একজন করেও থাকতে পারবে, কিন্তু মানে আর যেই থাকুক না কেন সেটা বড় কথা না, মানে ও আমার সঙ্গে থাকবে এটাই হচ্ছে বড় কথা। তো টাটা, অনেক কিছু বলে ফেললাম।